গাইজ তোমরা নিশ্চয় ভাবছো আজকে মানুমাসি এত লেটে কেন, কি বলবো বলো দিনি। আজকে পিয়ের পরীক্ষা পড়লো, পরীক্ষা দিতে গিয়েছিল বলে ভয়েস ওভারও করতে পারেনি, ভিডিও আপলোড করতে পারেনি। কথা হচ্ছে মানুমাসি নবঙ্গ, জায়ফল, ইলাচ, গোলমরিচ সব একসাথে ম্যাজিক করে গুঁড়ো করে নিল। অন্যদিকে হাফ কাপ জলের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে ফুটিয়ে না একেবারে গাঢ় না একেবারে পাতলা একটা রস বানিয়ে নেছে। এইবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতন ঘি ঢেল ঢেল করে ঢেলে তার মধ্যে এক বাটি আটা দিয়ে নেড়ে সেড়ে এইরকম করে ভাই, তার মধ্যে স্বাদ মতন সন্দক লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে সেড়ে আগে থেকে বানানো সেই চিনির শিরাটা ঢেলে দিল তার মধ্যে। এইবার নাড়াচাড়া করতে করতে হুইকনো হয়ে আসলে আগে থেকে সেই মশলা গুঁড়ো করে রেখেলো না, ওইটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে উনুন থেকে নামিয়ে নিল। মনে রেখো এই রান্নাটা কিন্তু পুরোপুরি ধিমে আঁচে হবে। এইবার একখানা ঘি মাখানো থালার মধ্যে ট্রান্সফার করে থাবড়ি সমান করে নিল, আর চারিদিকটা চৌকো করে এইরকম মাঝখান বরাবর কাট মেরে চৌকো করে কেটে নেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, বলি আবার এক্ষুনি যেন খেতে যেও না। যেই একটু ঠান্ডা হয়ে যাবে দেখবা শক্ত শক্ত বিস্কুটের মতন হয়ে আসছে, তখন খেয়েও এই সুস্বাদু জগন্নাথ বল্লভ।